64তে বলছে মুনাফার হার কত, তার মানে আর এর মান বের করতে হবে উদ্দীপক থেকে। তাহলে এ জায়গায় মুনাফা আসল ছিল 15,000 টাকা, আসল এটা ধরছি এম, সময় আছে 5 বছর, আয় হয় 4 এম, তাহলে আর এর মান বের করতে হবে। আর সমান জায়গায় আমরা উপরে তো আসল বের করছি, তাহলে আসল উপর থেকে নিতে পারি, তাহলে এটা হয় 12,000 টাকা। তাহলে এই জায়গায় 12,000, 3 4 12, 3টা 0, তাহলে মুনাফা হয় 3,000 টাকা। তাহলে আর সমান আই বাই পি এন, তাহলে আই আছে 3,000 টাকা, পি এর মান 12,000 টাকা, এন এর মান 5%, 100%, তাহলে 3 0 3 0, 3 4 12, 4 25 100, 5 5 25, 5%, তাহলে 64 5% আছে গ নাম্বারে। তাহলে গ নাম্বার অ্যান্সার। 65তে বলছে মিজান 8% মুনাফায় 10,000 টাকার ঋণ নিয়ে এক্স বছর পর 12,400 টাকা পরিশোধ করে, তাহলে তার মুনাফা কত, জায়গায় মুনাফা বের করতে হবে। তাহলে এক্স বছর পরে 12,400 টাকা পরিশোধ করে, তাহলে 12,400 10,000 থেকে 12,400 থেকে 10,000 বিয়োগ করতে হবে, 12,400 বিয়োগ 10,000, তাহলে 0,042, 2,400 টাকা। তাহলে 2,400 টাকা আছে ক নম্বরে, এটা অ্যান্সার। মানে এ জায়গায় মুনাফা কত, এখানে সিম্পল জিনিস যে সে ঋণ নিচ্ছে 10,000 টাকা, এক্স বছর পরে, কত বছর পর পরিশোধ করেছে সময় দেওয়া নেই, কিন্তু পরিশোধ করছে কত 12,400 টাকা, তার মানে সে 2,400 টাকা বেশি দিচ্ছে, 10,000-এর থেকে আরো 2,400 টাকা বেশি দিচ্ছে, তার মানে মুনাফা হয় 2,400 টাকা। 66 এক্স এর মান কত, তার মানে এই জায়গায় সময় চেয়েছে, তাহলে এক্স মানে এক্সটা হলো এন এর, এন সমান এক্স, তাহলে আমরা জানি এন সমান কি আই বাই পি আর, তাহলে আই এর মান কি, আই 12,400, তাহলে 2,400 টাকা বের করছি আগেরটায়, আর আসল হলো 10,000 টাকা, মুনাফার হার 8%, 8-এর নিচে 100, এই 2 শূন্য বাদ যায়, এই 2 শূন্য বাদ যায়, 3 8-এ 24, তাহলে 3 বছর, 3 বছর আছে খ নম্বরে, তাহলে এটা অ্যান্সার। 67তে বলছে উদ্দীপক আছে সানি 5% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করেন, 2 বছর পরে মুনাফা আসলে কত হবে, তাহলে মুনাফা আসল চাইছে, এ সমান পি 1 যোগ আর এন, তাহলে এই জায়গায় পি এর মান দেওয়া আছে 2,000 টাকা, বিনিয়োগ করছে 2,000 টাকা, 1 যোগ আর মুনাফার হার 5%, তাহলে 5/100, সময় আছে 2 বছর, তাহলে 5 কুড়ি 110, তাহলে 2,000, 1 যোগ 10-এর 1, তাহলে 2,000 গুণ 10, 1 দিয়ে 10-এর ভাগ করলে 10, যোগ 10 দিয়ে 1-এর ভাগ করলে 1, 1 1 1, তাহলে 10 আর 1 যোগ করলে 11 হয়, এক লাইনে করতে পারি, একটা লাইন কমে যায়, তাহলে 0 0 বাদ, 11 2 গুণে 22 আর 2টা 0, তাহলে 2,200 টাকা, 2,200 টাকা আছে ঘ নম্বরে, এটা অ্যান্সার। 68তে বলছে
কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে? তাহলে কত বছরে মানে সময় চেয়েছে। n সমান I/PR। তাহলে I কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে? তাহলে মুনাফা আছে, এই আসল 2000 টাকা, P হলো 2000 টাকা। তাহলে মুনাফা আসলে দ্বিগুণ, তার মানে মুনাফা আসল হবে 4000 টাকা। তাহলে মুনাফা হবে, আসল থেকে মুনাফা বিয়োগ করলে 2000 টাকা। তাহলে মুনাফা পাই 2000 টাকা, আসল তাও 2000 টাকা। মুনাফার হার 5%, 5/100, 2 শূন্য বাদ, এই শূন্য এই শূন্য বাদ, 2 1 2, 5 করে 100, তাহলে 20 বছর। এটা আছে গ নাম্বারে।